ভাতিজি তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ফলগুলো দেখে দিনে দুপুরে গাছ থেকে আমলকি চুরি করে খাচ্ছে। ওদের জন্য একটু টেনশনও হচ্ছিল, সেজন্য একটু আগে ভাগে থাকে না। আর বাস্তব এটা দেখতে যেমন সুন্দর, এখন তো বড় হয়ে গেছি, আর বড় হয়ে দেখেন কি করছি, আমলকি পেরে খাচ্ছি। ফাইনালি ফয়সালার বোন এটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রায় অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, তো যেতে যেতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব ইনশাল্লাহ। আশা করছি আমার পুরো ব্লগটির সাথে আপনারা থাকবেন। তো সবার প্রথমেই আমরা এখন যাচ্ছি আমার ভাসুরের বাড়িতে। আমার ভাসুর নতুন বাড়ি করার পর আসলে আমার যাওয়া হয়নি, আর এই রাস্তা ধরেই যেহেতু যাচ্ছিলাম তাই ভাবলাম একটু দাঁড়িয়ে ভাসুরের বাসাটা দেখে যাই। আমরা এখন আছি মীরের বাজার, আর এই মীরের বাজারেই আমার ভাসুর এত সুন্দর একটা বাড়ি করেছেন। বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো লেগেছে। আর সামনে অনেকটা জায়গা আছে, এখানে ইচ্ছে করলে ফুল গাছ টাছও লাগাতে পারেন। আর এই পাশে দেখা যাচ্ছে একটা আইফেল টাওয়ারও আছে। আইফেল টাওয়ার না, অবশ্য মজা করলাম, এটা নেটওয়ার্কের টাওয়ার হতে পারে। তো যাই হোক, সব কিছু দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো এখন এখানে আর দেরি না করে সোজা চলে যাব গ্রামের বাড়িতে। গ্রামের পিচ ঢালার পথ দিয়ে ছুটে যাচ্ছি গন্তব্যে। তো যেতে যেতে চারপাশের সৌন্দর্য আমাকে যেন একেবারে পাগল করে দিচ্ছে। তাই ভাবলাম দূর থেকে সৌন্দর্য উপভোগ না করে একদম সরাসরি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব। তো এই তো আমরা প্রকৃতির খুব কাছেই চলে এসেছি গাইস। আর দেখতেই পাচ্ছেন চারপাশটা ভীষণ রকমের সুন্দর। সুবহানাল্লাহ, সত্যি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা নিজের চোখে না দেখলে কখনো বোঝাই যাবে না। আপনি সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন, আল্লাহর সৃষ্টিগুলো দেখবেন এবং আল্লাহর প্রশংসা করবেন। এতে করে আপনার নেকির ভাণ্ডারে আরও কতগুলো নেকি জমা হবে। সত্যি বলছি, আমার এখান থেকে একেবারে যেতে ইচ্ছে হচ্ছে না। আর একটু সামনে শাপলা বিল আছে, চলেন আমরা সেখানে যাই। আপনাদের ভাইয়াকে উপরে রেখে এখন আমি শাপলা বিলে যাচ্ছি। একদম একা একা যাচ্ছি গাইস, আশেপাশে কেউ নাই। ওয়াও, সুবহানাল্লাহ, এত সুন্দর সুন্দর, দেখলেই চোখ মন সব জুড়িয়ে যায়। এই যে দেখেন গাইস, ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে সরাসরি ওহ মাই গড, অসম্ভব সুন্দর। চলেন এখন একটা শাপলা তুলি, চেষ্টা করতেছি এই শাপলাটা। ও মাই গড, অসম্ভব সুন্দর। আমার ইচ্ছে হচ্ছে এখানে যতগুলো শাপলা আছে সবগুলো উঠিয়ে নিয়ে যাই। অনেক কষ্ট করে দুটো তুলেছি, বিলের চারপাশে শুধু শাপলা আর শাপলা। প্রকৃতির এই অপার সৌন্দর্য যদি আপনাকে মুগ্ধ না করে তাহলে বুঝে নেবেন কোনো সৌন্দর্যই আপনার মন গলাতে পারবে না। সবাই বলে ছবির মতো সুন্দর এই গ্রাম, আর আমি বলি তার উল্টোটা। বাস্তবের মতো সুন্দর কোনো ছবিই হতে পারে না। ছবি দেখতে সুন্দর হলেও তাতে কোনো প্রাণ থাকে না, আর বাস্তব এটা দেখতে যেমন সুন্দর তেমনি প্রাণবন্ত। আমি এখানে এসে গাইস এত বেশি মুগ্ধ হয়েছি, আমি বলার ভাষা রাখতে পারছি না। এখানে এসে আমি এত বেশি ছোঁচা হয়ে গেছি, মানে আমার ইচ্ছে হচ্ছে এখানে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকি। যদি এখানে একটা কুঁড়ে ঘর বানিয়ে সারা জীবন থেকে যেতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো। এখানে আমি একদম একা এসেছি, আপনাদের ভাইয়া রাস্তার উপর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, জায়গাটা অসম্ভব সুন্দর, সেজন্য আমার যেতেও ইচ্ছে হচ্ছে না। আর বিশেষ করে এই নৌকার প্রেমে আমি একেবারে হাবুডুবু খাচ্ছি। এখানে যদি বসা যেত তাহলে অবশ্যই বসে থাকতাম। আর চারপাশটা এত নিরিবিলি, মানে কোনো মানুষজন এখানে দেখা যাচ্ছে না, যার কারণে একটু ভয় ভয়ও লাগছে। আমার পিছনে একটা গরু আছে, সেটাকে দেখে আমি অনেকটা সাহস পেয়েছি। ওই যে দেখেন রাস্তায় সবাই দাঁড়িয়ে আছে, আর আমি কতটা দূরে চলে গিয়েছি একা একা। এটা হচ্ছে আমার নানুর বাড়ির এরিয়া। এই জায়গাটা অসম্ভব সুন্দর, তাই না? এখানে ছোটবেলার অনেক স্মৃতি জমা আছে, কারণ এটা হচ্ছে ফোরকানিয়া মাদ্রাসার মাঠ। আর এখানে আমাদের মাদ্রাসাটা আছে। এই যে দেখেন, এই মাদ্রাসায় আমি ছোটবেলায় আরবি পড়া শিখতাম।
আর এই মাঠটাতে প্রচুর খেলেছি, দৌড়াদৌড়ি করেছি। আর এই রাস্তা ধরে সোজা বরাবর আমার বান্ধবীর বাসা। এখানে তো কতবার এসেছি তার কোনো হিসাব নেই। এখন যে রাস্তা ধরে আমি হেঁটে যাচ্ছি এটা আমার প্রাইমারি স্কুল বলেন অথবা হাই স্কুল বলেন, মানে সব জায়গায় আমাকে এই রাস্তা ধরেই যেতে হতো। আর এখন আমি এই রাস্তা ধরে আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। আজকে আমার মনটা খুবই খারাপ, যেহেতু গতকাল রাতে আমার মামা ইন্তেকাল করেছেন। মামার শেষ দেখা দেখতে এসেছিলাম আজকে। তো মনটা যে কী রকমের খারাপ, তারপরেও আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি। বুকের ভিতর যে কি চলছে সেটা তো একমাত্র আমিই জানি। আমার মামা অনেক ভালো মানুষ ছিলেন, কিন্তু এত অল্প বয়সে যে আমার মামা এই দুনিয়া ত্যাগ করবেন, আসলে যখন যার মৃত্যু যেভাবে আসে, যখন আসে তখনই চলে যেতে হবে। সেটা আমি হোক, আপনি হন, যেই হোক, আমরা সবাই কিন্তু একই পথের যাত্রী। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, আবার কেউ এসেই চলে যাবে। তবে মৃত্যুর জন্য আমাদের সবারই প্রস্তুত থাকতে হবে, ভালো কর্ম করতে হবে, তাহলেই তো মৃত্যুটাকে সাদরে গ্রহণ করা সহজ হবে। সুবহানাল্লাহ, অসম্ভব সুন্দর। এখন আমার গলা ছেড়ে গাইতে ইচ্ছে হচ্ছে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। প্রচণ্ড রোদ, এই রোদে গ্রামের পথ দিয়ে হাঁটতেও কষ্ট হচ্ছে। আর ওদিকে দেখেন আমার ভাই বউ কী করছে, দিনে দুপুরে গাছ থেকে আমলকি চুরি করে খাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন এই সাইড দিয়ে অনেকগুলো পেয়ারা গাছ ছিল, তো আমরা স্কুলে যাওয়ার পথে অনেক পেয়ারা পেরে পেরে খেতাম। এখন তো বড় হয়ে গেছি, আর বড় হয়ে দেখেন কি করছি, আমলকি পেরে খাচ্ছি। ফাইনালি একটা পেয়েছি, নাও। ওয়েলকাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছোটবেলার প্রাইমারি স্কুলটা। এই যে এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে এসে মনে হচ্ছে আমি আবার ছোট হয়ে গেছি। এই জায়গাটাতে কত ধরনের খেলা যে খেলেছি, ইচিং বিচিং, গোল্লাছুট, বৌচি, দড়িফাল, কুতকুত, অনেক ধরনের খেলা খেলেছি। তবে আমরা যখন এখানে পড়াশোনা করতাম তখন বিদ্যুতের লাইন ছিল না, যার কারণে মাঝে মাঝে আমরা কিন্তু গাছতলায় এসেও পড়াশোনা করতাম। অনেক জোরে জোরে শব্দ করে কবিতা পড়তাম। চলো তুমি একটা নিবে, আমি একটা নিব। গাইস, আমরা এখন ফুফু ভাতিজি মিলে আখ চুরি করার প্ল্যান করতেছি। আসলে আখগুলো দেখে আমাদের দুজনের মাথা নষ্ট হয়ে গেছে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এই আখ গাছগুলো কার? বিক্রি করে? বিক্রি করবে? এই আখ গাছগুলো কার? আপনাকে না, আমরা সাংবাদিক, বুঝছো? উরি বাবা, উরি উরি। হ্যাঁ, সুন্দর সুন্দর। হ্যাঁ, আর একটু। নানুর বাড়ি থেকে হাঁটতে হাঁটতে শ্বশুর বাড়িতে চলে এসেছি। এখানে এসে দেখি ভাবি আমাদের আগে এসে রান্না বান্না শুরু করে দিয়েছে। যদিও খাওয়ার ইচ্ছে রুচি কোনোটাই ছিল না, তারপরও তো বেঁচে থাকার জন্য খেতে হবে। ভাবিকে বললাম একদম সহজ করে যে রান্নাগুলো রান্না করা যায় সেগুলোই রান্না করতে, কারণ আমাদের তো আবার ঢাকা ফিরে যেতে হবে। এখন প্রায় 1টা বেজে গেছে, আর আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে 2:30টার দিকেই বের হয়ে যাব। যেহেতু দিন একেবারেই ছোট, ঢাকা যেতে যেতে একেবারে রাত হয়ে যাবে। বাসায় যেহেতু ছেলে মেয়েদেরকে রেখে এসেছি, ওদের জন্য একটু টেনশনও হচ্ছিল, সেজন্য একটু আগে ভাগে যাওয়ার প্রিপারেশন নিয়েছি। ছেলেটার প্রি টেস্ট চলছে আর মেয়েটা ভার্সিটিতে, যার কারণে ওদেরকে নিয়ে আসার কোনো স্কোপ ছিল না। এটার ভিতর ভূত আছে, ভূত। দেখো আবার। হ্যাঁ, যা দেখো। থাক, যাও, দরকার নেই। আমার ভাতিজি গ্রামে এসে ভীষণ মজা পাচ্ছে। ও দেখেন কিভাবে ফড়িং ধরছে। ওর ফড়িং ধরার স্টাইলটা দেখেন একবার। হ্যালো গাইস, দেখেন ফুপি বসে। হ্যালো গাইস, অনেক রোদ এখানে। এটা হচ্ছে আমাদের ফলের বাগান। এখানে অনেক ধরনের ফলের গাছ লাগানো হয়েছে, তার মধ্যে এই যে সফেদা ফলগুলো এখনও পাকে নাই,
কিন্তু আমার ভাতিজি তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ফলগুলো দেখে ওর খুব ভালো লেগেছিল, তো যার কারণে সে বলছিল বারবার, ফুপি আমি একটা ছিঁড়ি। তো কী আর করবো, বাচ্চা মানুষ যেহেতু, আমি বলছি যে ঠিক আছে ছিঁড়ো। যদিও ফলগুলো কাঁচা ছিল। এই সফেদা ফলগুলো আমার ভীষণ পছন্দের। এই ফলগুলো আমার খুব ভালো লাগে, এত মিষ্টি হয়। কাঁচা এগুলো দেখছো? Ayo, apa kamu? আচ্ছা পল্টুস, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম, সাবধান যাও। আচ্ছা, ওদেরকে বিদায় করে দিয়ে আমি এখন চলে যাব, রেডি হব। তবে তার আগে গ্রামটাকে আরেকটু ঘুরে দেখতে ইচ্ছে হচ্ছে। এখন ভাবির সাথে আমি এক চাচি শাশুড়ির বাড়িতে যাব, সেখানে একটু ওদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর সোজা ঢাকায় চলে যাব। ইয়া ফয়সালের বোন এটা, সালাম দিলে কানে শুনবেন। আসসালামু আলাইকুম, কানে শুনছেন? শুনছেন? আমার চাচি শাশুড়ি কানে একটু কম শোনে অনেক আগে থেকেই, আবার অনেক সময় দেখা যায় আস্তে কথা বললেও উনি শুনে ফেলে। না, এখানে আর থাকা যাবে না, ছাগল আমার জামার অর্ধেকটাই খেয়ে ফেলেছে। ছেলে মেয়েদের জন্য ভাবলাম কিছু নিয়ে যাই, তো এখান থেকে 2টা রসমালাই নিলাম, আর নিলাম আমিত্তি। আমিত্তি যেহেতু আমার খুব পছন্দের, তো এটাই নিলাম। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।